যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম মশলায় সুস্বাদু মাছের ডিমের ঝোল রান্না করতে হয়। তো প্রথমে কড়াই গরম চাপাবেন, তারপর তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবেন। জলের মধ্যে একটু হলুদ দেবেন। হলুদ দেওয়ার পর জলটাকে ভালো করে ফুটতে দেবেন। এরপর এর মধ্যে মাছের ডিম দিয়ে দেবেন। এখানে 250 গ্রাম মাছের ডিম আছে। মাছের ডিমটা আস্ত অবস্থায় আনবেন। মাছের ডিমের উপর একটা পর্দা মতো থাকে, চেষ্টা করবেন সেই পর্দা সমেত ডিমটাকে আনতে, না হলে সিদ্ধ করার সময় সমস্ত ডিম জলের মধ্যে ছড়িয়ে যাবে। তো মাছের ডিমটাকে এইভাবে আস্ত ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে ফোটাবেন। 10 মিনিট ফোটালেই হবে। মাঝখানে একবার উল্টে পাল্টে দেবেন। এভাবে ফোটালে কি হবে, ফোটালে এক তো মাছের ডিমের আষ্টে যে গন্ধ থাকে সেটা চলে যাবে, মাছের ডিমটা পরিষ্কার হয়ে যাবে এবং এর সুন্দর একটা শেপ থাকবে। ফলে আপনি সেদ্ধ করার পরে এটাকে সহজেই পিস পিস করতে পারবেন এবং সেক্ষেত্রে রান্নার সুবিধা হবে, ভাজার সুবিধা হবে। তো ওইভাবে জলের মধ্যে হলুদ দিয়ে 10 মিনিট মাছের ডিমটাকে ফুটিয়ে তারপর সেটাকে তুলে নিন। তুলে নেওয়ার পর মাছের ডিমটাকে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পর আপনার পছন্দ মতো পিস পিস করে মাছের ডিমটাকে কেটে নিন। ডিমটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই কাটবেন, নামানোর সাথে সাথে কাটবেন না। এরপর ডিমগুলো পিস করে নিন। কড়াইতে আবার তেল দিয়ে তেল গরম করুন। কড়াই ভালো করে তেল গরম হয়ে গেলে এবার সেই সেদ্ধ করা মাছের ডিমের পিসগুলো ভাজুন। এভাবে ঢাকা দিয়ে ভাজবেন, কেননা মাছের ডিম ভাজার সময় প্রচণ্ড তেল ছেটায়, ফলে তেল ছিটিয়ে আপনার হাত মুখ পুড়ে যেতে পারে। তো এক হাতে কড়াইয়ের ওপর ঢাকনাটা ধরে আর এক হাত দিয়ে খুব সাবধানে মাছের ডিমগুলোকে ভেজে নেবেন। বেশ উল্টে পাল্টে সুন্দর মিডিয়াম আছে মাছের ডিমগুলোকে বেশ সোনালি করে ভাজুন। একে একে ভাজবেন আর ঢাকা দিয়ে কড়াই একটু হালকা ফাঁকা রাখতে হবে, ঢাকনাটা পুরো ঢেকে দেবেন না, যাতে বাষ্পগুলো বেরোতে পারে, তাহলে ডিমটা তাড়াতাড়ি ভালো করে ভাজা হবে। সমস্ত ডিম ভাজা হয়ে গেলে ডিম নামিয়ে নিন। এরপরে কড়াইতে আবার তেল গরম করুন। তেল গরম হলে তার মধ্যে জিরে ফোড়ন দিন। জিরের সঙ্গে তেজপাতাও ফোড়ন দিন, চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। একটুখানি ফোড়নটা দেওয়ার পরে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো দিন। আলু দেওয়ার পরে সামান্য একটু নুন দেবেন। নুন দিয়ে বেশ সুন্দর করে একসঙ্গে সব কিছু মিশিয়ে দিন। মিশিয়ে দেওয়ার পরে আলুগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে বেশ সুন্দর সোনালি করে ভেজে নিন। এই ভাজার সময় হবেটা কি, আলু মোটামুটি 40-50% রান্না হয়ে যাবে, ফলে আলুর স্বাদটাও ভালো হবে আর সুন্দর টেক্সচারও আসবে। এভাবে ভাজতে থাকুন ভালো করে। মাঝখানে আলুগুলো উল্টে পাল্টে দেবে এবং ঢাকা দিয়ে ভাজবে। যখন দেখবেন আলুগুলো বেশ একটু ভাজা ভাজা হয়েছে, তারপর ওর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিই। আমি এখানে চিচিঙ্গা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন, পটল দিতে পারেন। এরপর চিচিঙ্গার মধ্যে একটু হলুদ দিন ও দরকার হলে সামান্য একটু লবণ দিন, দিয়ে সুন্দর করে ভাজতে থাকুন। চিচিঙ্গাগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে দিন। এই পর্যায়ে একবার সামান্য ঢাকা দিয়ে দিন, তাহলে কি হবে, চিচিঙ্গাগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে এবং এরপর ঢাকা খুলে ভাজতে থাকুন। এবার আদা বাটা দিন। আদা বাটা দিয়ে ভালো করে আলু আর চিচিঙ্গা একসাথে কষান। কষানো হয়ে গেলে কাঁচা লঙ্কা চেরা দিন, দিয়ে আবার একটু ভালো করে কষান। আলুগুলো একটু লঙ্কা চিচিঙ্গা ভাজা ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে প্রয়োজনীয় জল দিন। জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফোটান। খানিকক্ষণ ফোটানোর পর যখন জলটা বেশ টকবক করে ফুটবে, তখন এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিন একে একে। দেওয়ার পর আলতো হাতে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে এবার জোরে আঁচ করে ভালো করে ফোটান। এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। জল শুকিয়ে আসলে, রান্না হয়ে গেলে সামান্য একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিন। ভাজা মশলাটা হলো শুকনো খোলায় ভেজে রাখা ধনে, জিরে এবং গোলমরিচ। এরপর সামান্য ধনেপাতা দিন এবং মিশিয়ে
তরকারিটা নামিয়ে নিন। তৈরি হয়ে গেল খুব কম মশলায় সুন্দর সুস্বাদু মাছের ডিমের ঝোল। এটা একটা খুবই স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর খাবার, খরচও কম। এটা আপনি ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী।